Assalamu alaikum everyone. Good morning. I hope you guys are doing well. আজকে তোমাদের সকালে ক্লাস 10:30 তে ক্লাস স্টার্ট হচ্ছে। 10:38 বেজে গেছে। আই থিঙ্ক মোটামুটি তোমরা সবাই জয়েন করে ফেলছো। আমাদের আজকে থেকে যে পার্টটা স্টার্ট হবে সেটা হচ্ছে অ্যালজেব্রা পার্ট। এন্ড তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এই যে অ্যালজেব্রা পার্টটা আছে, এই অ্যালজেব্রা পার্ট থেকে কিন্তু এমসিকিউ মোটামুটি একটা ভালো পোর্শনের কোয়েশ্চেন আসে। সো আমরা অ্যালজেব্রা পার্টটা স্টার্ট করতেছি অ্যালজেব্রিক ফর্মুলা দিয়ে। আজকে আমরা দুইটা টপিক দেখব, একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক ফর্মুলা, আরেকটা হবে হচ্ছে ইকুয়েশন সলভিং। সো এই দুইটা টপিক মোটামুটি আমরা আজকে দেখার চেষ্টা করব। অ্যালজেব্রিক ফর্মুলাতে আসলে আমার বেশি কিছু বোঝানোর নাই এখানে। এখানে যেটা হবে যে এই ফর্মুলাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তোমরা এই টাইপ প্রবলেম ক্লাস 7, 8 এই ক্লাসগুলোতে করে আসছো, যে এই যে a+b হোল স্কোয়ার, a+b হোল কিউব, দেন a+b+c হোল স্কোয়ার, এই টাইপ ফর্মুলা গুলো তোমরা ওই লেভেলে করে আসছো। এন্ড তোমরা সবাই আই থিঙ্ক জানো যে the best way to crack this type of math is to practice. এই টাইপ ম্যাথ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ফর্মুলা হাতে থাকবে, ফর্মুলার অ্যাপ্লিকেশনটা তুমি তত বেশি ক্লিয়ারলি ধরতে পারবা। সো আমি তোমাদের ফার্স্টে সাজেস্ট করব যে এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। কারণ এই ফর্মুলা গুলো হচ্ছে আমাদের লাগবে। এখন হয়তো তোমার ফর্মুলাটা মনে নাও থাকতে পারে, বা যাদের ফর্মুলা মনে আছে তাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, সো আই এম এক্সপেক্টিং যে তোমরা মোটামুটি প্রিপেয়ার্ড উইথ দিস ফর্মুলা। আমরা যেটা করব, আমরা হচ্ছে একটু প্রবলেমের দিকে যাব। কারণ এই ফর্মুলাগুলো এক্সপ্লেন করার কিছু নাই, আমি যদি প্রবলেম সলভ করার মাধ্যমে তোমাদের দেখাই দিই যে কিভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, দেন সেটা তোমাদের জন্য একটু বেনিফিশিয়াল হবে। এখানে তোমাকে দেয়া আছে যে a+b+c = 3, and then ab plus bc plus ca = 2. দেন তোমাকে বের করতে বলছে a+b² plus b+c² plus c+a² কত। সো আমরা ডিরেক্টলি যেটা করব, ফার্স্ট অফ অল আমরা আই থিঙ্ক এই ফর্মুলাটা জানি যে a plus b² a+b² = a² plus 2ab plus b²। এই ফর্মুলাটা মোটামুটি আমাদের সবারই জানা আছে। এখন আমরা হচ্ছে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাতে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো a+b² plus b+c² প্লাস c+a²। এখন এখানে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, প্রথমে দেখো a+b² এটা ইজ ইকুয়ালস টু, আমরা ডিরেক্টলি এটা এখান থেকে ধরে নিয়ে আসতে পারি। ওকে, দেন প্লাস b+c²। সো একটু দেখো, আমি যখন b+c² এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, দ্য ফর্মুলা উইল বি সামথিং লাইক দিস: b² plus 2bc plus c²। অ্যান্ড সিমিলারলি এই সেম ফর্মুলাটা যখন আমি সি প্লাস এ তে অ্যাপ্লাই করব, দিস ইজ সামথিং লাইক দিস: c² plus 2ca plus a²। দেখো এটা বোঝা যায় কিনা। জি ভাইয়া। ওকে, সো নাও আমরা যেটা করব, একটু দেখো, a² plus
বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে একটু আলাদা রাখলাম। দেখো তোমরা সবাই একটু খেয়াল করো, এখানে এ স্কোয়ার দুইটা আছে, বি স্কোয়ার দুইটা আছে, সি স্কোয়ার দুইটা আছে। সো একটা হচ্ছে আমি এখানে লিখলাম, দেন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আই হোপ এই লাইন আর এই লাইনের মধ্যে কি ডিফারেন্সটা এটা তোমরা মোটামুটি বুঝতে পারছো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা একসাথে রেখে জাস্ট একটা ফরম্যাটে অ্যালাইন করা হয়েছে। কেন এই ফরম্যাটে অ্যালাইন করা হয়েছে? কারণ আমরা জানি another ফর্মুলা এখানে a plus b plus c whole square is equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। তাহলে দেখো এই যে জিনিসটা আছে এটা এক্স্যাক্টলি এই ফর্মুলার সাথে অ্যালাইন করে যায়। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সরি, আমার মাইকটা কেন জন্য অটোমেটিক্যালি মিউট হয়ে গেছিল। আচ্ছা, এখন এই যে এ প্লাস বি প্লাস সি এটার ভ্যালু তো আমরা জানি, বাট প্রবলেম করতেছে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে ফাইন, এটা যেহেতু প্রবলেম করতেছে, একটু দেখো আমরা এ প্লাস বি প্লাস সি এইটার ভ্যালু জানি, রাইট? এন্ড এ বি প্লাস বি সি প্লাস সি এ এটার ভ্যালুও জানি। তুমি একটু খেয়াল করো, এই যে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে যদি আমরা একটু এভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, তুমি যদি এখানে 2 কমন দাও, এ বি প্লাস বি সি প্লাস সি এ। সো আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস একটু ব্রেকডাউন করে দেখাচ্ছি, যেহেতু তোমরা অনেকদিন পরে জিনিসগুলো করতেছো, যাতে কনফিউজ না হয়ে যাও। ভাইয়া এখানে কি মাইনাস হবে? হ্যাঁ, তুমি যদি হচ্ছে যে এই পুরো জিনিসটা এই পাশে নিয়ে আসো, দেন মাইনাস হয়ে যাবে না? জি জি ভাইয়া যাচ্ছে। লাইক স্টিল যদি কেউ কনফিউজড থাকো, এই যে পার্টটা আছে এটা আমি পার্পল কালার দিয়ে সার্কেল করলাম, এটাকে তুমি এরকম লিখতে পারো, রাইট? 2 কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি, দেন এটাকে তুমি যখন এই লেফট সাইডে নিয়ে আসবা এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা তাহলে আহ, আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেভাবে আছে সেভাবেই রাখতেছি, বাট আমরা চেঞ্জ করে দিব হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা কিভাবে চেঞ্জ করবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। অ্যান্ড দেন এখন তুমি সবগুলোর ভ্যালু জানো, এ প্লাস বি প্লাস সি 3, এ বি প্লাস বি সি প্লাস সি এ 2, বসিয়ে দাও।
3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে 2। তার মানে এখান থেকে তোমার আসবে হচ্ছে 18 মাইনাস 4 which is 14. In this way you can approach this math. যদি তুমি ফর্মুলাটা জানো আর ফর্মুলার ম্যানিপুলেশনটা তোমার কাছে ক্লিয়ার থাকে, মোটামুটি এই জিনিসগুলো তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবা। তাহলে যদি কোয়েশ্চেন থাকে বলতে পারো। প্রবলেম নাম্বার 4 এ তোমাকে বলা হয়েছে যে m কিউব প্লাস 1 বাই m কিউব ইজ ইকুয়ালস টু কত? লেটস অ্যাপ্লাই দ্য ফর্মুলা a কিউব প্লাস b কিউব। সো আই থিংক তোমরা ফর্মুলাটা জানো। ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়ালস টু a plus b whole cube minus 3ab into a plus b. This is the formula for a cube plus b cube. So just apply the formula a plus b. A plus b tar whole cube minus 3 into a into b multiplied by a plus b. এখন তোমরা একটু ভালোভাবে নোটিস করলে দেখবা এই m আর এই m কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে? এই m আর m কাটাকাটি যাচ্ছে, তার মানে এখানে থাকছে তোমার 3। সো তুমি এটাকে ফাইনালি লিখতে পারো এরকম যে m প্লাস 1 বাই m তার কিউব মাইনাস 3 মাল্টিপ্লাইড বাই m প্লাস 1 বাই m। এখন আমাদের লাগবে হচ্ছে m প্লাস 1 বাই m এর ভ্যালু। এটা আমরা কোত্থেকে পাবো? We will get this information from here. কিভাবে? Just see the manipulation. m square minus 9m plus 1 is equals to 0. এখন তুমি হচ্ছে এই 9m টাকে রাইট সাইডে নিয়ে যাও। 9m টাকে যখন রাইট সাইডে নিয়ে বোথ সাইডে তুমি m দিয়ে ডিভাইড করে দিবা। বোথ সাইডে যখন m দিয়ে ডিভাইড করে দিবা, you will get m plus 1 by m. m plus 1 by m is equals to 9. দেখো এই ম্যানিপুলেশনটা বুঝতে পারছো? If you guys have clear idea about that, then আমরা জাস্ট বলতে পারি 9 কিউব মাইনাস 3 ইন্টু 9। কেউ কি বলতে পারবা 9 কিউবের ভ্যালু কত? 81 9 কিউব 81 না তো, 9 স্কয়ার 81। 729 729 বিয়োগ 27, তার মানে কত থাকে? 702। দেখো এই প্রবলেম দুইটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। হ্যাঁ, এই যে এম দিয়ে ডিভাইড করছেন ওই পার্টটা একটু আবার বুঝিয়ে দিলে ভালো হয়। আমাদের এখানে লাগবে হচ্ছে m প্লাস 1 বাই m, বাট এখানে দেয়া আছে হচ্ছে, তুমি জাস্ট চিন্তা করে দেখো, তুমি যদি পুরোটাকে m দিয়ে ডিভাইড করে দাও, এই পুরা জিনিসটাকে তুমি যদি m দিয়ে ডিভাইড করে দাও, নিচে একটা m আসে, নিচে একটা m আসে, নিচে একটা m আসে, তাই না? তাহলে এইখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি m পাচ্ছ। আর এই যে 9m, এটা হয়ে যাচ্ছে কি -9, আর এটা হয়ে যাচ্ছে 1 বাই m। তুমি -9টাকে এই পাশে নিয়ে আসলে লেফট সাইডে তোমার থাকবে m প্লাস 1 বাই m, যেটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে।
এই জিনিসটাই এখানে করা হয়েছে। এখন ধন্যবাদ ভাই, তোমাদের বুঝতে মনে পারছি। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইনস্ট্যান্ট আমি এটা দেখে কিভাবে বুঝবো যে আচ্ছা এটা কি একটু সাইডে কেটে যাচ্ছে? না ঠিক আছে। ইনস্ট্যান্ট কিভাবে বুঝবো এখানে আমার এম দিয়ে ডিভাইড করতে হবে? এইটার অ্যান্সার হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যখন এই টাইপ ম্যাথ গুলা প্র্যাকটিস করবা, তুমি এটা দেখেই বুঝে যাবে এখান থেকে এম প্লাস বা এম পসিবল। দেখো আমি তোমাকে এই অ্যাপ্রোচটা দেখাইছি। এক্সামে তোমাকে হয়তো এম স্কোয়ার প্লাস 9m+1 থাকতে পারে, নো ইস্যুস। সেক্ষেত্রে সেম তুমি এখানে m+1/m পাবা, এম দিয়ে ডিভাইড করে দিবা, 9টা এই পাশে চলে আসবে, তখন -9 হবে। তো দিজ আর দ্য ফরম্যাটস যেগুলো থেকে, মানে কমন ফরম্যাটস যেগুলো থেকে তোমার পরিচিত জিনিসগুলো বের করা যায়। লেটস সলভ প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 এ তোমাকে বলছে x² - √3x। x² -√3x এর কত? তাহলে একটু খেয়াল করো, এখানে তোমার আর একটা √3, এখানেও আছে একটা √3। তোমাকে এখানে চিন্তা করতে হবে, আমি যদি এইখান থেকে এখানে যাই, ব্যাক ক্যালকুলেশনটা এখানে একটু টাফ। স্লাইড না ভাই, দেখা যাচ্ছে না তো। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যার দেখা যাচ্ছে না, আমার আমার প্রেজেন্টেশন ট্যাবটা হচ্ছে আনপিন করা, একটু দেখো পিন করে নিতে পারো ভাইয়া বা মনে হয় ওই জুম করে ফেলছে হাত দিয়ে। ও আচ্ছা, দিস ইজ অলসো পসিবল। ওকে, এখান থেকে ব্যাক ক্যালকুলেশনে যাওয়া আমার জন্য একটু টাফ। কেন টাফ? কারণ তুমি ধরো এখানে এক্স দিয়ে ডিভাইড করলা, এখানে এক্স দিয়ে ডিভাইড করলা, দেন √3/x এরকম কিছু একটা চলে আসে। অবশ্যই পসিবল, ব্যাক ক্যালকুলেশনে গেলেও পসিবল, বাট এখান থেকে যদি আমরা এখানে যাই, বিষয়টা আমাদের কাছে আর একটু ইজি হয়। কেন ইজি হয়? কারণ একটু দেখো, তুমি x - 1/x যদি চিন্তা করো, লেফট সাইডে একটা সাবট্রাকশন অপারেশন আছে। তুমি সাবট্রাকশন অপারেশনটা করলে দেখো x² - 1 চলে আসতেছে, আর নিচে হচ্ছে এক্স, রাইট সাইডে হচ্ছে √3। আমাদের লাভটা কি হলো? লাভটা হচ্ছে x² - 1 = √3x। এখন দেখো, এই √3টার, সরি এই √3x, এটা তুমি এই পাশে নিয়ে আসলেই এই ফরম্যাটটা চলে আসতেছে। সো 1 ইজ ইউর অ্যান্সার। নর্থ সাউথে যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা একটু খেয়াল করার ট্রাই করো। ফার্স্ট অফ অল, একটা টার্ম আছে কনজুগেট। কনজুগেট, এটার বাংলা টার্মটা হচ্ছে অনুবন্ধী। কনজুগেট অ্যাকচুয়ালি কি? কনজুগেটটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা নাম্বার আছে √3 + √2, এটা একটা নাম্বার আছে। দেন এইটার তুমি যদি হচ্ছে কনজুগেট বের করতে চাও, √3 + √2, এটার তুমি কি বের করবা? কনজুগেট বের করবা। সো এটার কনজুগেট হচ্ছে √3 - √2। সো √3 + √2, এটার কনজুগেট হচ্ছে √3 - √2। এই টাইপ প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আ- আমাদের কোশ্চেনে বলছে যে x + 1/x কত, এন্ড গিভেন হচ্ছে x, যেটা হচ্ছে √3 + √2। আমাদের একটু খেয়াল করো, 1/x আমরা কি বলতে পারি? 1/x আমরা বলতে পারি √3 + √2, মানে নিচে আর কি 1/√3 + √2।
অ্যান্ড দেন আমরা যদি √3 প্লাস √2 এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দেই উপরে নিচে, √3 তাহলে দেখো তোমার 1/x যে টার্মটা ছিল তার ভ্যালু আসবে √3 মাইনাস √2. So finally you will get √3 plus √2 plus √3 minus √2. So এখান থেকে তোমার এই -2 +2 কাটাকাটি যাবে, তোমার থাকবে হচ্ছে 2√3. This is going to be your answer. If you guys have any confusion, you can ask. আচ্ছা, প্রবলেম নাম্বার 7 খুবই ইজি। তোমাকে এখানে পি এর ভ্যালুটা বের করতে বলা হয়েছে। জাস্ট সিম্পলি তুমি পি এর ভ্যালুটা বের করবা। দেখো পি এর ভ্যালুটা তোমার কাছে আননোন, ওকে, বাট এইটা দেখো এখানে কি বলছে, এ প্লাস 3b তার হোল স্কোয়ার, a+3b তার হোল স্কোয়ার। দেন এইটাকে তুমি যদি a+b হোল স্কোয়ারের ফরম্যাটে ফেলো কি হবে, a তার স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b তার হোল স্কোয়ার। দেন এটা এরকম দাঁড়ায় a² প্লাস 6ab প্লাস 9b²। এখন একটু দেখো এইটা আর এটা এক্স্যাক্টলি সেম, জাস্ট p এর জায়গায় আছে কত, 6ab। দ্যাট মিনস p ইজ ইকুয়ালস টু 6ab। আচ্ছা, এখানে আরো কিছু প্রবলেম আছে, এইগুলা হচ্ছে তোমাদের জন্য আমি রেখে আমি নর্থ সাউথের আসা একটা প্রশ্ন সলভ করতে চাই। এখানে তোমাকে বলছে যে a+b ইজ ইকুয়ালস টু 12, ab ইজ ইকুয়ালস টু 32। এখানে তোমাকে বের করতে বলছে এ আর বি এর ভ্যালুটা কত। সো দেখো এইটাই প্রবলেমে আমরা যেটা করি, তোমাকে প্রথমে দেয়া আছে এবি, তোমাকে প্রথমে দেয়া আছে এবি। সো এটাকে বলা হয় হচ্ছে সাবস্টিটিউশন প্রসেস। তুমি এখানে এবি ইজ ইকুয়ালস টু যে 32 দেয়া আছে, তুমি এখানে বি এর ভ্যালুটা বের করো। বি এর ভ্যালুটা বের করবা কিভাবে, 32 ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে বি এর ভ্যালু। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1 এন্ড এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। সো ফ্রম ইকুয়েশন 2 আমরা বি এর ভ্যালুটা বের করলাম। এখন বি এর ভ্যালুটা তুমি ইনজেক্ট করো ইকুয়েশন 1 এ, করাতে কি হলো, a প্লাস 32 ডিভাইডেড বাই a ইজ ইকুয়ালস টু 12।
দেন এখানে তুমি যদি নিচে এই যোগটা করো, a স্কোয়ার প্লাস 32 is equals to 12, and then a square plus 32 is equals to 12a, then a square minus 32, sorry, minus 12a plus 32 is equals to 0. So এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করতে হয় তোমাদের কোনো আইডিয়া? এনিওয়ান? ভাই এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে এই বের করতে মিডল টার্ম ফ্যাক্টর করে, ইয়েস। সো এটাকে হচ্ছে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হয়। এই টার্মটা একটু দেখো, আমরা সামনে যখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। মিডল টার্ম ব্রেক, আই বিলিভ এটা তোমরা সবাই মোটামুটি জানো বা সবাই হচ্ছে এগুলো ছোটবেলায় সলভ করে আসছো। আমি জাস্ট একটু রিভাইজের জন্য আমি এটা রিপিট করতেছি। মিডল টার্ম ব্রেক। সো এখানে তোমার যে ইকুয়েশনটা ছিল a স্কোয়ার মাইনাস 12a প্লাস 32 ইজ ইকুয়ালস টু 0, আমাদেরকে এখানে মিডল টার্ম যেটা আছে দ্যাট মিনস এই মাইনাস 12a, এটা হচ্ছে আমাদের মিডল টার্ম। এটাকে আমাদেরকে ব্রেক করতে হবে, এটাকে আমাদেরকে ব্রেক করতে হবে। So এখন তুমি কিভাবে ব্রেক করতে পারো? তুমি বলতে পারো যে হচ্ছে ভাইয়া এখানে যে -12 এটা আছে, এটাকে আমি ব্রেক করতে পারি -10a -2a, এভাবে আমি ব্রেক করতে পারি। আমি ব্রেক করতে পারি -6a -6a, এভাবেও আমি ব্রেক করতে পারি। ঠিক আছে, তারপরে তুমি বলতে পারো যে হচ্ছে -8a -4a, এইভাবেও আমরা ব্রেক করতে পারি। সো মিডল টার্ম এখানে আমাদের অনেকগুলো ওয়ে আছে, বাট সবগুলাই আমরা একসেপ্ট করতে পারবো না। একটু খেয়াল করো, এখানে আমরা এমন দুইটা টার্মই নিতে পারবো যেখানে a স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 32, মানে প্রথম এবং লাস্ট এই দুইটা গুণ করলে যা হবে, এই দুইটা গুণ করলে কত হয়? 32a স্কোয়ার। মিডল টার্মে তোমাকে এমন দুইটা টার্মই চুজ করতে হবে যে দুইটাকে আবার গুণ করলেই 32a স্কোয়ার হয়। এখন তুমি একটু দেখো, -10a আর -2a, এই দুইটা যদি তুমি গুণ করো তুমি কি 32 পাচ্ছ? অবভিয়াসলি নো। 6a 6a, সামনে অবশ্যই মাইনাস। তুমি যদি গুণ করো, এই যে এভাবে যদি মাল্টিপ্লাই করে দাও, তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে 36a স্কোয়ার, নট 32a স্কোয়ার। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, -8a -4a, 4 8 32, মাইনাসে মাইনাসে প্লাস, দেন a স্কোয়ার, ইউ আর গেটিং এক্স্যাক্টলি 32। দ্যাট মিনস মিডল টার্মে তুমি এটা নিতে পারবা, -8a -4a। মিডল টার্ম ব্রেকে তুমি এইটা একসেপ্ট করতে পারবা, কারণ এইটা ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম গুণ করলে যা হচ্ছে এই দুইটা টার্ম গুণ করলেও এক্স্যাক্টলি সেম আসতেছে। তার মানে আমি যদি এটার মিডল টার্ম ব্রেক করি, a স্কোয়ার -8a -4a প্লাস 32 ইজ ইকুয়ালস টু 0। এই মিডল টার্ম ব্রেক, কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। এটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতেও লাগবে। আমরা নেক্সট যে ইকুয়েশন সলভিং পার্টটা দেখবো সেখানেও এই জিনিসটা আমাদের লাগবে। ওকে, সো তোমাদের সাইড থেকে যদি কোনো কোয়েশ্চেন না থাকে দেন লেটস
সলভ দিস, যদি আমরা a কমন নেই, a মাইনাস 8 মাইনাস 4 কমন নিলে a মাইনাস 8 is equals to 0. দেন এখান থেকে again আমরা যদি a minus 8 কমন নেই, we will get a minus 4 is equals to 0. তাহলে যে a minus 8 by a minus 4 is equals, then এখান থেকে a minus is equals to 0 or a minus 4 is equals to 0. Then finally a is equals to 8 or a is equals to 4. So a b এর ভ্যালু আমরা পাইলাম, and then if a is equals to 8, if a is equals to 8, then তোমাকে বলছে ab is equals to 32, a is equals to the 8 হয়, b is equals to কত? 4. a is equals to 8 হইলে b is equals to 4, and if a is equals to 4, then again ab is equals to 32, you will get b is equals to 8. So এর ভ্যালু হচ্ছে 8 আর 4, আর b এর ভ্যালু হচ্ছে again 4 আর 8. Option E is the correct answer. এটা নর্থ সাউথে আসা প্রশ্ন, একদম রিসেন্ট যে এক্সামটা আছে সামার 2025, সেখানে আসা একটা প্রশ্ন। আমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে এই টোটাল প্রসেসটা you guys can ask. ওকে, সো তোমরা যদি মোটামুটি বুঝতে পারো বিষয়গুলা, আই থিঙ্ক আমাদের দুই অ্যালজেব্রিক ফর্মুলা পার্টটা ডান। আচ্ছা, লেটস সি প্রবলেম নাম্বার 6. What must be added to 4x square plus 9y square to make it whole square? একটু দেখো, এখানে যে তোমার 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ারকে তুমি লিখতে পারো 2x তার হোল স্কোয়ার, এন্ড 9y স্কোয়ার যে পার্টটা আছে এটাকে তুমি লিখতে পারো 3y তার হোল স্কোয়ার। এখন এটাকে যদি তুমি হোল স্কোয়ার করতে চাও, তোমাকে কি করতে হবে? a প্লাস বি হোল স্কোয়ার এই ফরম্যাটে তুমি নিতে চাও। একটু দেখো, তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, আমি হচ্ছে ফর্মুলাটা আগে লিখি। a plus b whole square is equals to a square plus 2ab plus b square. এটাকে আমরা এরকম লিখতে পারি a square plus ab, সরি a square plus b square plus twice of ab. এখন এখানে অলরেডি আমাদের কাছে এই জিনিসটা রেডি আছে, অলরেডি আমাদের কাছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পার্টটা রেডি আছে। তাহলে হোল স্কোয়ার করতে হলে এক্সট্রা কি আনতে হবে? 2ab। এক্সট্রা হচ্ছে আমাদের 2, দেন হচ্ছে a, এন্ড দেন হচ্ছে b। তার মানে এই যে টার্মটা আছে, এই টার্মটা আমাদের এক্সট্রা লাগবে, যেটাকে আমরা বলতেছি 12xy। সো তুমি যদি 12xy অ্যাড করে দাও, হোল স্কোয়ার হয়ে যাবে। Any question from algebraic formula part?
যে হোমওয়ার্ক গুলো দেয়া থাকে এগুলা কি তোমরা বাসায় সলভ করতে পারো? এক্সপ্লেনেশনও দেয়া থাকে, এগুলো কি তোমরা বাসায় সলভ করো বা ট্রাই করো সলভ করার? এগুলা কিন্তু খুবই ইফেক্টিভ হবে। মানে ধরো এই যে ক্লাসটা হচ্ছে তোমাদের এখন হয়তো খুব সম্ভবত ধরো ম্যাক্সিমাম 12:15 12:00 পর্যন্ত ক্লাসটা হবে। দেন তুমি যদি তোমাদের নেক্সট ক্লাস মনে হয় সন্ধ্যায়, তাই না? আজকে কি ক্লাস আছে আর সন্ধ্যায়? জি ভাইয়া। সো সন্ধ্যার আগ পর্যন্ত তুমি ধরো স্লাইডটা যদি দেখো বা যে জিনিসগুলো পড়ানো হয়েছে, তুমি যেগুলো হচ্ছে নোট করছো, এই জিনিসগুলো যদি দেখো তাহলেই কিন্তু মোটামুটি তোমার একটা ভালো রকমের প্রিপারেশন হয়ে যায়। দেখো তোমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে তোমরা শর্ট টাইমে একটু ভালো আওয়ার্স এর মতো। সো তুমি যদি অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্স এই টপিক গুলো দেখো, মোটামুটি তোমার কাছে টপিক গুলো কিন্তু মাথায় বসে যাবে। দেন তুমি যদি প্র্যাকটিস করো, তো এইভাবে কিন্তু তোমরা জিনিসটা হ্যান্ডেল করতে পারো। যখন যেটা পড়ানো হচ্ছে ক্লাসের পরে তুমি ম্যাক্সিমাম 30 minutes to 1 hour ব্রেক নাও। 30 minutes to 1 hour ব্রেক নাও। যেমন ধরো তোমার 12টা 15-তে যদি ক্লাস শেষ হয়, তুমি 1 hour তুমি হচ্ছে নামাজ টামাজ পড়ে লাঞ্চ টাঞ্চ করে দেন রেস্ট টেস্ট নিয়ে তুমি 2টা বা 3টার দিকে বসো। তুমি হচ্ছে একদম টানা সন্ধ্যা পর্যন্ত দেখো যে যা পড়ানো হয়েছে, ইকুয়েশন সলভিং, অ্যালজেব্রা, অ্যালজেব্রিক ফর্মুলা গুলো দেখো। যে ম্যাথ গুলো আমি করাই দিছি সেই ম্যাথ গুলোই তুমি আবার করো। তুমি দেখো যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার কিনা। Same. যদি ক্লিয়ার না হয়, কোন পার্টটা তুমি বুঝতেছো না, কেন বুঝতেছো না, এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো। তাহলে দেখবো মোটামুটি 1 উইক তোমরা যদি এভাবে ফলো করো, দেখবে যে একটা র্যাডিক্যাল চেঞ্জ তোমার মধ্যে আসতেছে। আমাদের অলরেডি জিওমেট্রি শেষ। তো তোমাদের যাদের জিওমেট্রিতে ল্যাকিংস আছে বা জিওমেট্রিতে তোমরা হচ্ছে অত টাইম দিতে পারো নাই, দেখো জিওমেট্রিতে অনেক টাইম ছিল তোমাদের তখন, ডেইলি একটা বা 2 দিন একটা করে ক্লাস হইতো। বাট এখন কিন্তু রেগুলার 2টা করে ক্লাস। সো আমি বলবো যে অ্যালজেব্রা পার্ট এখন চলতেছে, সো এটাকে কোনোভাবেই তুমি জমাবা না। অ্যালজেব্রা 1 ক্লাস মানে মাত্র আমি অ্যালজেব্রা স্টার্ট করছি। সো তুমি হচ্ছে এখনই একদম ইনস্ট্যান্ট ক্লাসের পরে যেভাবে বললাম ইকুয়েশন সলভিং, অ্যালজেব্রিক ফর্মুলা টপিক গুলো দেখে ফেলো। দেন দেখবা যে এটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। জিওমেট্রি তুমি আলাদা করে পড়ার জন্য টাইম বের করো, বাট জিওমেট্রির জন্য অ্যালজেব্রাকে তুমি যদি জমাও, দেন জিওমেট্রিও পড়া হবে না, অ্যালজেব্রাটাও পড়া হবে না। ভাইয়া ক্লাসের পরে কি পিডিএফটা পেয়ে যাব? পিডিএফ নর্মালি তোমাদের কতক্ষণের মধ্যে আপলোড দেয়? অনেক দেরি গতকালকে হয় রাতে যে ক্লাসটা হয়েছে ভাইয়া সেটার পিডিএফ হয় কি কি পাইছো? ভাইয়া 24 ঘন্টা বা 12 ঘন্টা পর দেয়, তো তো প্র্যাকটিস করতে পারি না। অনেক হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমাদের গতকালকের ক্লাসে যে ইয়াটা ছিল, পিডিএফটা ছিল, সেটা কি তোমরা পাইছো? গতকালকে রাতে যে ক্লাসটা নিলাম কোঅর্ডিনেট জিওমেট্রি, তোমাদের ব্যাচে তো নিশ্চয়ই মনে হয়, তাই না? তোমাদের জি ক্লাস ছিল ভাই। না গতকালকে? হ্যাঁ ভাই। ওইটার পিডিএফটা কি পাইছো তোমরা? জি ভাই। So, ওইটা কখন দিছিল? খুব সম্ভবত রাতের দিকে দিয়ে দেওয়ার কথা। সো একটা প্রবলেম হয় কি যে হচ্ছে রেকর্ডিংটা আসতে একটু টাইম লাগে। সো রেকর্ডিংটা আসতে একটু টাইম লাগে। এখন পিডিএফটা হচ্ছে ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া যাবে। এখানে একটা পসিবিলিটি আছে যেটা হয়তো তোমার আহ, একটু প্রবলেমেটিক হয় আমাদের জন্য, যে ধরো কোনো কারণে পিডিএফটা আপলোড দিয়ে দেওয়া হলো। সো পিডিএফ এ যদি আপলোড দিয়ে দেওয়া হয়, দেন স্টুডেন্টদের একটা কোয়েরি থাকে যে পিডিএফ যদি দেওয়া পসিবল হয় তাহলে রেকর্ডিংটা কেন দেওয়া হচ্ছে না। সো রেকর্ডিংটা আসতে একটু টাইম লাগে। সো যেহেতু রেকর্ডিংটা আসতে একটু টাইম লাগে, এই জন্য আমরা রেকর্ডিং আর পিডিএফটা একসাথে দিই। এখন তোমাদের যেহেতু এটা রাশ কোর্স,
সো আমি বলবো যে হচ্ছে পিডিএফটা ক্লাসের সাথে সাথে আপলোড করে দেওয়ার জন্য, বাট রেকর্ডিংটা এখন যদি আসতে ডিলে হয় সেটা কিন্তু আমাদের হাতে না, সো তোমাদের এটা একটু কনসিডার করতে হবে। সো আমি বলবো যে পিডিএফটা ক্লাসের সাথে সাথে আপলোড করে দেওয়ার জন্য। ভাইয়া লাস্ট ক্লাসে স্লাইডস এখনো দেয়নি। দেওয়া হয়নি? না, মাত্র ঢুকে দেখলাম। ওকে, লাস্ট ক্লাসের রেকর্ডটা মনে হয় আসেনি। রেকর্ড কি আপলোড হচ্ছে? না ভাইয়া, বাফার করতেছে। না ভাইয়া, হয়েছে। কালকে রাতে ছিল না, হয়তো একটু লেট হয়েছে দিতে। আচ্ছা, এটা আমি স্টুডেন্ট সাপোর্টের সাথে কথা বলে দেখি এটা কিভাবে আরেকটু অ্যাক্সেলারেট করা যায়। ওকে, সো সলভিং লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। একটা জিনিস আমি তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখি, তুমি একটু ইকুয়েশন সলভ করতে চাচ্ছ, লিনিয়ার ইকুয়েশন যখন তুমি সলভ করতে চাচ্ছ, সো সলভিং লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার টার্মটার সাথে তোমার গতকালকে যারা ক্লাস করছো মোটামুটি পরিচিত থাকার কথা। লিনিয়ার মানে হচ্ছে 1 ডিগ্রি ইকুয়েশন। আমরা গতকালকে দেখছিলাম তাই না, যে কিভাবে আমরা ডিগ্রি চুজ করব, ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার কনসিডার করে ডিগ্রি চুজ করব, রাইট? আই হোপ ইউ গাইজ রিমেম্বার। সো সলভিং লিনিয়ার ইকুয়েশন, এটার কন্ডিশন হচ্ছে তুমি একটা লিনিয়ার ইকুয়েশন কখন সলভ করতে পারবা, কন্ডিশন হচ্ছে নাম্বার অফ ভ্যারিয়েবল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন। এটা যখন হবে তখনই তুমি একটা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবা। যদি এটা এরকম হয় যে নাম্বার অফ ভ্যারিয়েবল is greater than number of equation, then কিন্তু equation not solvable. So তোমার যতগুলা ভ্যারিয়েবল থাকবে ততগুলো ইকুয়েশন থাকতে হবে। একটু খেয়াল করো যে এখানে এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে বলা হয়েছে। এখানে কয়টা ভ্যারিয়েবল আছে? কয়টা ভ্যারিয়েবল আছে এই ইকুয়েশনে? একটা ভ্যারিয়েবল এক্স। সো ইকুয়েশনে একটা ভ্যারিয়েবল একটা, দ্যাট মিনস দিস ইজ সলভেবল। সলভ কিভাবে করতে হবে সেটা তোমাদের আর নতুন করে বলার কিছু নাই। তোমরা হচ্ছে 2টাকে প্রথমে রাইট সাইডে নিবা, তারপরে হচ্ছে 7টাকে রাইট সাইডে নিয়ে যাবা, তাই না? এটা মোটামুটি তোমরা জানো। দেন এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করতে চাও, এই ইকুয়েশনটা সলভ করার জন্য তোমাকে কি করতে হবে? সিম্পলি এক্স এর ভ্যালু বের করবা। ইকুয়েশন সলভিং মানে হচ্ছে এক্স এর ভ্যালু বের করা, আর এক্স এর ভ্যালু বের করার জন্য এক্স কে আমরা লেফট সাইডে রাখবো। তো চলো আমরা এক্স কে হচ্ছে লেফট সাইডে রাখি। 1/2x minus 5/x is equals to 3. Then তুমি যদি বিয়োগ করো 2x আর x এর এলসিএম হচ্ছে 2x, and then এখান থেকে 1 minus 10 is equals to 3. দেখো তো এই লাইনটা থেকে যে সেকেন্ড লাইনটা আসছে বোঝা যায় কিনা? হ্যাঁ, বুঝা ওকে, সো দেন আমরা যেটা করতে পারি 1 minus 10 is equals to 6x. Then what about x? X is equals to minus 9 divided by 6. You will get minus 3 divided by 2. This is going to be the value of x. And then এখানে যেটা বলছিলাম যে কন্ডিশন টু সলভ এ লিনিয়ার ইকুয়েশন, নাম্বার অফ ভেরিয়েবল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন থাকতে হবে। এখন এইখানে তোমার একটা ইকুয়েশন একটা ভেরিয়েবল, এটা আমরা ইজিলি সলভ করতে পারি। বাট যখন দুইটা ইকুয়েশন দুইটা ভেরিয়েবল থাকে, টু সলভ দিস উই হ্যাভ টু প্রসেস। একটাকে বলি আমরা সাবস্টিটিউশন প্রসেস,
আরেকটাকে বলি হচ্ছে আমরা এলিমিনেশন প্রসেস। ওয়ান ইজ সাবস্টিটিউশন, ওয়ান ইজ এলিমিনেশন। সো ফার্স্ট অফ অল আমরা সাবস্টিটিউশনটা দেখবো, দেন এলিমিনেশনটা দেখবো। আমি দুইটা প্রসেসই তোমাদের প্রসেসটা দেখাই দিব, তোমাদের কাছে যেটা ইজি মনে হয় তোমরা সেটা সলভ করবা, তোমরা সেই অ্যাপ্রোচে সলভ করবে অ্যাকচুয়ালি। সো এখানে তোমার ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে 2x minus y is equals to minus 5. This is equation 1. And then another equation 3x plus y is equals to 16. This is equation 2. এখন একটু খেয়াল করো, আমরা ইকুয়েশন 1 থেকে x এর ভ্যালুটা বের করে নিব। ইকুয়েশন 1 থেকে x এর ভ্যালুটা কিভাবে বের করব? 2x minus y is equals to minus 5, then এখান থেকে 2x is equals to minus 5 plus y, then we will get x is equals to minus 5 plus y divided by 2. This is the value of x, যেটা আমরা ইকুয়েশন 1 থেকে পাইছি। and ইকুয়েশন 1 থেকে যে x এর ভ্যালুটা পাইছি সেটা আমরা ইনজেক্ট করব ইকুয়েশন 2 তে। ইকুয়েশন 2 তে ইনজেক্ট করলে কি হবে? 3 multiplied by minus 5 plus y divided by 2, then plus y is equals to 16. এখন দেখো, একটা ইকুয়েশন একটা ভেরিয়েবল, you will get y is equals to something, then তুমি যদি y এর ভ্যালুটা ইকুয়েশন 1 অথবা ইকুয়েশন 2 তে বসাও, you will get x is equals to something. This is the way how substitution process approach. এখানে আমি ইকুয়েশন 1 থেকে x এর ভ্যালু বের করছি, তুমি চাইলে ইকুয়েশন 1 থেকে y এর ভ্যালু বের করে ইকুয়েশন 2 তে ইনজেক্ট করতে পারো, সেক্ষেত্রে তোমার y এর জায়গায় x আসবে, বা তুমি ইকুয়েশন 2 নিয়েও কাজ করতে পারো, আপ টু ইউ, যে কোনো কম্বিনেশনে পসিবল। দিস ইজ দ্য সাবস্টিটিউশন মেথড, বাংলায় হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। কারো কোনো কনফিউশন আছে? ভাই এখন তো চাইলে দুইটার মানই বাইর করা যাবে। দুটার মানে বের করা যাবে, ইয়েস, এটাই আমাদের মেইন গোল ছিল এখানে। ওকে, সাবস্টিটিউশন প্রসেস যদি তোমরা বুঝতে পারো, দেন উই উইল মুভ টু এলিমিনেশন প্রসেস। কেউ কি এলিমিনেশন এই ওয়ার্ডটার মানে জানো? অপনয়ন। বাদ পড়ে যাওয়া। অপনয়ন মানে এটা তো ম্যাথমেটিক্যাল ভাষা, বাদ দেয়া, বাদ দেয়া, পড়ে রাইট? যাওয়া। ইয়েস, বাদ পড়ে যাওয়া, এলিমিনেট হয়ে যাওয়া বা এলিমিনেট করে দেয়া। সেইখানে আমাদের প্রবলেমটা কি একটু খেয়াল করো। প্রবলেমটা হচ্ছে দুইটা ইকুয়েশন, দুইটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের এখানে প্রবলেম। সো আমরা যেটা করব, একটা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? দেখো, 6x minus 2y is equals to 8, এটা হচ্ছে তোমার ইকুয়েশন 1, and then 4x minus plus 3y is equals to 1, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এখন এখানে ইদার আমরা x কে বাদ দিব অথবা y কে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে যেটা হবে, একটা ইকুয়েশন একটা ভেরিয়েবল চলে আসবে। কিভাবে বাদ দিব একটু দেখো। ধরো আমরা হচ্ছে x কে এলিমিনেট করতে চাই, আমরা x কে এলিমিনেট করতে চাই, তাহলে কিভাবে x কে এলিমিনেট করব? 1 কে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করব, 2 কেও কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করব। এখন কাকে এলিমিনেট করতে চাই? x কে। সো 1 কে মাল্টিপ্লাই করব 2 এর x এর কোএফিসিয়েন্ট দিয়ে। ইকুয়েশন 2 তে যে x এর কোএফিসিয়েন্ট আছে 4, সেটাকে আমরা মাল্টিপ্লাই করব 1 এর সাথে, এন্ড ইকুয়েশন 2 তে মাল্টিপ্লাই করব ইকুয়েশন 1 এ x এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা দিয়ে, মাল্টিপ্লাইড বাই 6। বোঝা গেছে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে?
মাল্টিপ্লাই করার পরে তুমি যখন 1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করতেছো, ইট ইজ গোয়িং টু বি 24x minus 8y is equals to 16, and এটা হচ্ছে 24x plus 18y, 24x plus 18y is equals to 6. আমরা এখন যেটা করব, এটাকে আমরা ধরতেছি ইকুয়েশন 3, এটাকে আমরা ধরতেছি ইকুয়েশন 4। তুমি দেখো ইকুয়েশন 3 এর থেকে তুমি যদি ইকুয়েশন 4 বিয়োগ করো, এই 24x অটোমেটিক্যালি কাটা যাচ্ছে। 24x অটোমেটিক্যালি কি হচ্ছে, কাটা যাচ্ছে। তার মানে থাকতেছে হচ্ছে -8y minus 18y is equals to 16 minus 6. Then you will get minus 24y is equals to 10. নাকি 24 না 26 হবে এটা, রাইট? 26 হবে, yes. So this is going to be 26. Then এখান থেকে তোমার y is equals to কত আসে, 10 divided by minus 26, তার মানে হচ্ছে -5 divided by 13. So inject y in equation 1 or equation 2, you will get the value of x. These are the two processes to solve when you will face two variable and two equation: substitution process, elimination process. কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। ওকে, এখানে কিছু প্রবলেম আছে। সো প্রবলেমগুলো আমরা একটু সলভ করার ট্রাই করি। ফার্স্ট যে প্রবলেমটা আছে, তোমাকে বলা হয়েছে যে 2x plus 4 divided by x is equals to m, and 3x minus 2 divided by x is equals to m, and m minus n is equals to 5. You have to find the value of x. So according to the question, আমরা লিখতে পারি যে m minus n is equals to 5, and then m is equals to হচ্ছে 2x plus 4 divided by x minus n এর ভ্যালু হচ্ছে 3x minus 2 divided by x. এইটা is equals to আমরা বলতে পারি 5. And then আমরা যদি এই বিয়োগটা করি, নিচে হচ্ছে x, তার মানে উপরে 2x plus 4 minus 3x
plus 2 is equals to 5. Just simple addition. কার যদি স্টেপে প্রবলেম থাকে ইউ ক্যান আস্ক, মানে আই বিলিভ যে এগুলো মোটামুটি তোমরা সবাই জানো। স্টিল ইফ ইউ ফেস ডিফিকাল্টিস ইউ ক্যান আস্ক। এন্ড দেন এখান থেকে আমরা বলতে পারি যে 2x plus 4 minus 3x plus 2 is equals to 5x. Then is it very difficult to find out the value of x এখান থেকে? Just simply আমরা যেটা করতে পারি যে x গুলো সব এক সাইডে নিয়ে আসি, minus x minus 5x and minus 6x is equals to minus 6. We will get x is equals to 1. Okay, so then I believe problem number 2 তোমরা সলভ করতে পারবা, and obviously সলভ তো দেয়াই আছে। এগুলো হচ্ছে হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, খুবই বেসিক ক্যালকুলেশন, জাস্ট সাইড চেঞ্জ করে ভ্যালু বের করতে হবে। এন্ড এখানে আমরা কিছু রিয়েল লাইফ প্রবলেম দেখতে চাই। সো এখানে প্রবলেম 1 এ বলা হচ্ছে যে ইন এ কোম্পানি there are equal number of engineers and designers. 2/7 of the engineers and 10 of the designers are team leader. So এখান থেকে তোমাকে মাল্টিপল কোশ্চেন্স করছে। সো আই থিঙ্ক তোমাদের মানে মনে আছে ছোটবেলায় যখন আমরা হচ্ছে এরকম ফ্র্যাকশন দিয়ে ম্যাথ করতাম, সো টোটাল পোর্শনটাকে অবশ্যই আমরা হচ্ছে 1 ধরতাম। সো টোটাল পোর্শনটা হচ্ছে আমাদের 1। তুমি চাইলে এখানে 1 এর জায়গায় x ও ধরতে পারো, ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা টোটাল পোর্শনটাকে 1 ধরতাম। আচ্ছা, এখন টোটাল পোর্শনটাকে তুমি যদি 1 কনসিডার করো, দেন ইকুয়াল নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স এন্ড ডিজাইনার্স। সো তুমি লেফট সাইডে রাখো ইঞ্জিনিয়ার্সদের, লেফট সাইডে রাখো ইঞ্জিনিয়ার্সদের, আর রাইট সাইডে রাখো ডিজাইনার্সদের। সো রাখার পরে ইঞ্জিনিয়ার্সদের টোটাল পোর্শন, ইঞ্জিনিয়ার্সদের টোটাল পোর্শন এন্ড ডিজাইনারদের টোটাল পোর্শন। ইঞ্জিনিয়ার্সদের হচ্ছে হাফ, ডিজাইনারদের হচ্ছে হাফ। কেন হাফ? কারণ ইকুয়াল নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স এন্ড ডিজাইনার্স। সো অবভিয়াসলি ইঞ্জিনিয়ার্সদের হাফ, ডিজাইনারদের হাফ, উইদাউট এনি ডাউট। এখন তোমাকে বলছে যে 2/7 অফ ইঞ্জিনিয়ার্স, 2/7 of engineers are team leader. 2/7 of engineers are team leader. That means ইঞ্জিনিয়ারদের মধ্যে টিম লিডার, ইঞ্জিনিয়ার মধ্যে টিম লিডার কত পোর্শন? 2/7 of হাফ। বা এই অপারেশনটার সাথে তোমরা যারা আননোন, তোমরা এভাবে চিন্তা করতে পারো, ছোটবেলায় আমরা এরকম একটা অপারেশন করছিলাম, রাইট? 2/2 এর 2/7। এই যে এর অপারেশনটা, এটা মানে কি মাল্টিপ্লাই করতে হয়।
ইংলিশে এটাকে অফ বলে। So this is the portion of team leader. এটা হচ্ছে তোমার 2 divided by 14। এতটুকু বোঝা যায় কিনা দেখো, কোনো প্রবলেম থাকলে জানাইতে পারো। ভাইয়া এই পার্টটা আবার একটু বুঝান তো হাফ থেকে। সো হচ্ছে ইঞ্জিনিয়ারদের পোর্শন। জি ভাইয়া। ওকে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, জাস্ট আমি মার্ক করতেছি এই পার্টটা দেখো। 2/7 অফ ইঞ্জিনিয়ার্স আর টিম লিডার, মানে ইঞ্জিনিয়ারদের যে পোর্শন হাফ, তাদের মধ্যে এই 2/7 পোর্শন হচ্ছে টিম লিডার। ল্যাঙ্গুয়েজটা বোঝা যায়? তার মানে ভাইয়া এখানে বলতে চাইছে যে অর্ধেক যে ইঞ্জিনিয়ার আছে তাদের মধ্যে থেকেও আবার 2/7 পার্ট হচ্ছে টিম লিডার, এটা? ইয়েস, ইউ আর রাইট। দেন এটাকে জাস্ট আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখলাম। প্রথমে 2/7 অফ হাফ, এটা হচ্ছে ইংলিশে। বাংলা ফর্মটা হচ্ছে এরকম, 2/2 মানে টোটাল ইঞ্জিনিয়ারদের 2/7 এর অপারেশন। রিলেট করা যায়? বুঝতে পারছি ভাইয়া এবার। ওকে, সো এই যে 2/14 এটা হচ্ছে টিম লিডার। প্রবলেম 1-এ দেখো কি চাইছে, the part of the company consists of engineers who are not team leader। তাহলে এটা হচ্ছে টোটাল পোর্শন, এটা হচ্ছে টিম লিডারদের পোর্শন। বলতো নট টিম লিডার তাহলে কি হবে? নট টিম লিডার হাফ total মাইনাস portion half minus 2/14. This is going to be not মানে team 1/7। সেই অপারেশনটা করলে এটা হয় হচ্ছে নিচে 14, তার মানে হচ্ছে 7 মাইনাস 2, তাই না? এরকম কিছু কি হয়? এরকম কিছুই। তাহলে 5/14। This is the problem number 1. I believe তোমরা যদি প্রবলেম নাম্বার 1 বুঝতে পারো, প্রবলেম নাম্বার 2 ডিজাইনারদের মধ্যে নট টিম লিডার বের করতে বলছে, এন্ড দেন প্রবলেম নাম্বার 3 তে টোটাল নট টিম লিডার। সো ডিজাইনারদের মধ্যে নট টিম লিডার বের করবা, দেন দুইটা যোগ করে দিলে প্রবলেম 3 পাবা। এনি কনফিউশন? এনিওয়ান? হাফটা কেন আসতেছে? কারণ কোশ্চেনে আমাদেরকে বলে দিছে there are equal number of engineers and designers. সো আমরা টোটাল পোর্শনটা 1 ধরছি, আমাদের এখানে পোর্শন বা অংশ নিয়ে কাজ করতে হবে। দেখো ফ্র্যাকশনে দিয়ে দিছে, সো এই জন্য আমরা টোটাল পোর্শনটাকে যখন 1 ধরতেছি, যেহেতু ইকুয়াল নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স এন্ড ডিজাইনার্স, এই জন্য টোটাল পোর্শন ইঞ্জিনিয়ারদের হাফ, ডিজাইনারদের হাফ। বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, লেটস মুভ টু প্রবলেম 2। প্রবলেম 2টা একটু খেয়াল করবা সবাই ভালোভাবে। এখানে তোমাকে বলছে ইগনোর দিস পার্ট, ইনিশিয়ালি ইগনোর দিস পার্ট, সি দ্য কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্স এন্ড ওয়াই ইকুয়েশন। তার মানে তোমাকে কি বের করতে হবে? একটা রিলেশন বের করতে হবে, একটা রিলেশন বের করতে হবে বিটুইন এক্স এন্ড ওয়াই। সো ভাইয়া আগের স্লাইডে একটু যাওয়া যাবে? হ্যাঁ শিওর, বলো। যে 3 নাম্বার কোশ্চেনটা একটু বলেন। ওকে, 1 আর 2 বুঝতে পারছো? জি জি। বলো তো 1 আর 2 তে কি বের করছি আমরা? আমরা বের করছি যে যারা টিম লিডার্স না, ইঞ্জিনিয়ার এবং হচ্ছে ইয়েদের ডিজাইনার্স এন্ড ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা টিম লিডার না, রাইট?
প্রবলেম জি। নাম্বার 3 তে বলছে হোয়াট পার্ট অফ দ্য কোম্পানি কনসিস্টস অফ এমপ্লয়ি হু আর নট টিম লিডার। তাইলে ডিজাইনারদের নট টিম লিডার আর ইঞ্জিনিয়ারদের নট টিম লিডার যোগ করে দিলেই প্রবলেম নাম্বার 3 চলে আসে না? আচ্ছা ভাইয়া, যদি আমরা 1 থেকে হচ্ছে 2/7 মাইনাস 3/10 করি তাহলেও হওয়ার কথা না? 2/7 মাইনাস 3/10 হচ্ছে মানে ইঞ্জিনিয়ারদের পোর্শন আর ডিজাইনারদের পোর্শন। সেক্ষেত্রে টিম লিডারটা যোগ করে দেন হচ্ছে হ্যাঁ, তুমি যোগ করা করে লাগবে দেখতে না, পারো যোগ অ্যান্সার করা সেম লাগবে আসে কিনা, কিনা। আসার কথা। হুম হ্যাঁ, তখন এক হবে না হাফের জায়গায়? হুম। আচ্ছা, আম, এখানে তোমার দেখো মিস্টেকটা কোথায় হবে। যদি ইফ আই এম নট রং, তুমি বলতেছো যে হচ্ছে আমরা 2/7 অ্যান্ড 3/10 এই দুইটা যোগ করলে তো টোটাল টিম লিডার পেয়ে যাওয়ার কথা, রাইট? And জি then ভাইয়া। এটাকে যদি আমরা 1 থেকে মাইনাস করি উই উইল গেট দ্য নট টিম লিডার পার্ট। এটা তোমার পয়েন্ট ছিল না? হ্যাঁ, আমাকে বলতেছেন? জি ভাইয়া। কোশ্চেন কে করছো? তন্ময় আর জোবায়ের, দুইজন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে 2/7 এটা কি তোমাকে টোটাল পোর্শনের 2/7 বলছে? না তো, হাফের 2/7 না? হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছো প্রবলেমটা কোথায় হচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। জি। সো সেক্ষেত্রে তোমার টিম লিডার পার্ট 2/14 এন্ড ডিজাইনারদের টিম লিডার পার্ট এইটা যদি তুমি যোগ করে 1 থেকে বিয়োগ করো সেক্ষেত্রে তুমি হচ্ছে অ্যান্সারটা পাবো। আই হোপ ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। প্রবলেম নাম্বার 2, রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই। সো আমি বলছিলাম ফার্স্টে ইগনোর দিস পার্ট, কোশ্চেনটা কি বলছে? ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট x and y equation. That means you have to find the relation between x and y. এখন একটু খেয়াল করো, the price of 12 gram coffee is x টাকা। তাহলে x টা কি এখানে বলো তো? x টা হচ্ছে টাকা, x হচ্ছে টাকা। ওকে, 1 gram coffee can make y cup of tea. তাহলে y টা কি এখানে? y টা হচ্ছে কাপ অফ কি না, কফি। তার মানে তোমাকে রিলেশনটা কিসের মধ্যে বিল্ড আপ করতে হবে? টাকা এবং কফির কাপের মধ্যে। দিস ইজ দ্য কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট। ভাইয়া, বলো। কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট একটু বুঝাবেন? সো কোশ্চেনে তোমাকে বলছে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট এক্স এন্ড ওয়াই ইকুয়েশন। সো আমাদেরকে রিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই বের করতে হবে। হোয়াট ইজ এক্স অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন? এক্স হচ্ছে কফির প্রাইস, টাকা, এন্ড ওয়াই হচ্ছে কাপ অফ কফি সরি। সো আমাদেরকে টাকা এবং কাপ অফ কফির মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। দিস ওয়াজ দ্য কোশ্চেন রিকোয়ারমেন্ট। এখন কোশ্চেনে বলছে যে 12 গ্রাম কফি, 12 গ্রাম কফির প্রাইস হচ্ছে এক্স টাকা। এটা কোশ্চেনে বলে দিচ্ছে 12 গ্রাম কফির প্রাইস কত? এক্স টাকা। এন্ড 1 গ্রাম কফি থেকে 1 গ্রাম কফি থেকে ওয়াই কাপ কফি হয়, 1 কাপ কফি থেকে ওয়াই কাপ কফি হয়। এটা কোশ্চেনে বলছে। আচ্ছা, 1 গ্রাম কফি থেকে যদি ওয়াই কাপ কফি হয়, 1 গ্রাম কফির প্রাইস কত বলো তো?
এক্স ভাইয়া এক্স এক্স বাই না এক্স বাই 12 না x/2 এক্স বাই 12, তাই না? এটাই 1 গ্রাম কফি না? 1 গ্রাম কফির প্রাইস। সো হ্যাঁ ভাইয়া এই প্রাইস দিয়ে তুমি কয়টা কাপ অফ কফি প্রডিউস করতে পারবা? ওয়াই, তাই না? কোশ্চেন যে বলছে 1 গ্রাম কফি ক্যান মেক ওয়াই কাপ অফ কফি, মানে আচ্ছা তোমরা যদি এটা কনফিউজ হও যে 1 গ্রাম কফি ওয়াই কাপ অফ কফি বিষয়টা কি, মানে 1 গ্রাম হচ্ছে ধরো পাউডার, কফি পাউডার, ঠিক আছে, আর ওয়াই কাপ মানে তো লিকুইড। সো 1 গ্রাম কফি ওয়াই কাপ কফি প্রিপেয়ার করতে পারে। তাহলে 1 গ্রাম কফির প্রাইস কত? x/12। তাহলে x/12 এই টাকা দিয়ে কত কাপ কফি হয়? ওয়াই কাপ। রিলেশনটা বোঝা গেছে কিনা দেখো। বুঝতে পারছি ভাইয়া। কনফিউশন আছে কারো? না ভাইয়া। ওকে, সো price of y cup coffee is equals to x divided by 12. তাহলে price of 1 cup coffee x divided by 12 by. This is going to be a final answer. The relation between x and y. So আমরা বলতে পারি যে cost per coffee cup is equals to x divided by 12 by. If you guys have any confusion, you can ask. This is the problem related to geometry. এটা আমি সলভ করে দিচ্ছি না, এটা তোমরা সলভ করবা, অবভিয়াসলি অ্যান্সারও দেয়া আছে। আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের দিকে যাইতে যাচ্ছি। কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় আমি সেটা একটু দেখার চেষ্টা করব। সো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার একটা অ্যাপ্রোচ হচ্ছে মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেক করে তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারো। x² plus 7x plus 10 is equals to 0. This is a quadratic equation without any doubt. কেন কোয়াড্রেটিক ইকুয়েশন? যদি কেউ গত ক্লাসটা মিস করো, আমরা ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার তত ডিগ্রি ইকুয়েশন বলি। তার মানে এটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, আর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে আদর করে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। সো এটা সলভ করার জন্য এরকম একটা ইকুয়েশন অলরেডি আমরা সলভ করে ফেলছি। কি করতে হবে? মিডল টার্ম ব্রেক করতে হবে। সো ইফ উই ওয়ান্ট টু ডু মিডল টার্ম ব্রেক, দেন 5x plus 2x plus 10 is equals to 0. মিডল টার্মে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। ওকে, যদি কনফিউশন না থাকে তাহলে এটাকে আমরা দেন x যদি কমন নেই, x plus 5 plus 2 যদি কমন নেই, x plus 5 is equals to 0. And then আমরা যদি x plus 5 কমন নেই, we will get x plus 2 is equals to 0. এখান থেকে x plus 5 is equals to 0 or x plus 2 is equals to 0. You will get x is equals to -5
x is equals to -2। দেখো এই সলভটা বোঝা যায় কিনা। তাহলে যদি কোনো কনফিউশন থাকে সলভটা নিয়ে ইউ ক্যান আস্ক। Confusion? Anyone? Okay. Another approach সেটা হচ্ছে ফর্মুলা। Another approach সেটা হচ্ছে using formula। এখন ফর্মুলাটা কিরকম তোমাদের যদি মনে থাকে, আমি একটু গতকালকের কনসেপ্ট একটু রিক্যাপ করি। গতকালকের ক্লাসটা যারা করছো সবাই একটু বলো তো, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এটা কি ছিল? জেনারেল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাই না? জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আচ্ছা, ঠিক সিমিলার ওয়েতে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0। ax স্কয়ার প্লাস bx plus c is equals to 0. This is the general form of quadratic equation. This is the general form of quadratic equation. এখন এইটা যদি জেনারেল ফর্ম হয় সেক্ষেত্রে x is equals to formula is minus b plus minus square root of b square minus 4ac divided by 2a. This is the formula to find out the value of x. এখন আমাদের যে ইকুয়েশনটা ছিল x স্কয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তুমি যদি এটাকে এই স্ট্যান্ডার্ড ফর্ম বা জেনারেল ফর্মের সাথে কম্পেয়ার করো তুমি পাবা a is equals to 1, a is equals to 1, b is equals to 7, c is equals to 10. Then if you use the formula x, then তুমি দেখবা যে এক্স্যাক্টলি এই দুইটা ভ্যালু চলে আসবে। সো দেখো আমরা অ্যাপ্লাই করি মাইনাস বি, দ্যাট মিনস মাইনাস 7 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার
স্কোয়ার রুট অফ বি এর ভ্যালু কত 7, সো 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তাহলে একটু দেখো x ইজ ইকুয়ালস টু আমাদের এটা আসছে, সো x1 ইজ ইকুয়ালস টু -7 প্লাস স্কোয়ার রুট অফ -7 প্লাস স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 10 ডিভাইডেড বাই 2, আর x2 ইজ ইকুয়ালস টু আমরা মাইনাস ধরে আরেকটা ভ্যালু পাবো। দিস ইজ হাউ we can solve an quadratic equation using formula. So এটা তোমার কত আসবে -7 প্লাস 3 ডিভাইডেড বাই 2, সো এখান থেকে আসবে হচ্ছে তোমার -2, আর এটা আসবে হচ্ছে -7, তাহলে প্লাস না সরি -7 মাইনাস 5, সরি -7 -3 ডিভাইডেড বাই 2, এখান থেকে আসবে হচ্ছে -5। দেখো এক্স্যাক্টলি আগে যেটা ছিল সেটাই আসছে। এটা হচ্ছে another approach quadratic equation solve করার using formula. So what is the formula? This is going to be the formula to solve a quadratic equation. ভাইয়া x2 বলো। তে -3 ভাইয়া তিন আসতেছে না। কত বুঝতে কত আসে? পারিহা তুমি বলতেছিল তাই না? কত আসে? বুঝতে পারছি এখন। আচ্ছা, জোবাইরও মেবি কিছু একটা বলছিল। জোবাইর, ভাই একবার প্লাস দিয়ে ধরে করছেন আর একবার মাইনাস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। কিছু কি বলছো বোঝা যায় নাই, অনেক কেটে কেটে আসছে। ওকে, আমি আমার কি স্ক্রিন জুবাইর अगेन তোমার কথা একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি अगेन এই প্রবলেমটা সলভ করে তোমাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার করার ট্রাই করতেছি। সো আমরা যদি এটাকে কম্পেয়ার করি a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 এর সাথে যদি হচ্ছে আমরা এটা কম্পেয়ার করি, তাহলে কি হবে? a ইজ ইকুয়ালস টু 12, b is equals to -29, and then c is equals to 15. This was our formula. This was the formula. এখন এখানে আমরা ডিরেক্টলি ভ্যালুটা বসিয়ে দিই, x is equals to -29 plus minus square root of -29 whole square minus 4 into 12 into 15. Then divided by 2 into 12. Then just simply একটু গুণ ভাগ করতে হবে,
লাইক তুমি যদি 29 কে 29 দিয়ে গুণ করো, এখান থেকে একটা আউটপুট পাবা। এন্ড দেন হচ্ছে তুমি যদি 12 কে আচ্ছা, আগে 29টা দেখাই। আই হোপ এই গুণগুলো তোমরা পারো, যে 9 আর 9 গুণ করলে 81, হাতে 1 বসাই দিলাম, হাতে আছে 8, 9 দুগুণে 18 আর 8 26, 0 এগেইন 9 দুগুণে 18 আর 8, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, সো 1, 8 আর 6 হচ্ছে 14, হাতে আছে 1, 841, সো 29 স্কোয়ার হচ্ছে 841। আচ্ছা, এবার দেখো 4 ইন্টু 12 ইন্টু 15, এই গুণটা তুমি কিভাবে করবা? তুমি প্রথমে 4 ইন্টু 15 করো। 4 ইন্টু 15 করলে কত হয়? 4 15 60। দেন 60 এর সাথে তুমি 12 গুণ করো। সো 60 এর সাথে যখন তুমি 12 গুণ করবা, শূন্য তো তোমার গুণ করার দরকার নাই, তুমি 6 দিয়ে 12 কে গুণ করলে 6 12 72, শূন্য বসাই দাও। সো 29 প্লাস মাইনাস, এটা হবে হচ্ছে 841 মাইনাস 720 ডিভাইডেড বাই 24। দেন এখান থেকে 29 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 121 divided by 24. So 29 plus minus 11 divided by 24, we will get x1 is equals to 29 plus 11 divided by 24, and x2 is equals to 29 minus 11 divided by 24. This is going to be the answer. In this way, we can solve a quadratic equation. তোমরা দেখো, মিডল আরেকটু টার্ম করে- না গেলে কি আমাদের এই সূত্র ইউজ করতে হবে? বুঝি নাই, আবার বলো। মিডল টার্ম না হইলে ভাই এটা ইউজ করতে হ্যাঁ, হবে সূত্র? মিডল টার্ম না হলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, সো তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখানে এই জিনিসগুলো একটু ইন শর্ট এক্সপ্লেইন করা হয়েছে। এন্ড এখানে হচ্ছে একটা রিলেশন ছিল, সেটা হচ্ছে সাম অফ রুটস আলফা প্লাস বিটা, মানে এখানে হচ্ছে তোমার রুটস গুলো হচ্ছে আলফা আর বিটা বলা হয়েছে। দেন সামেশন অফ রুটস আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এন্ড মাল্টিপ্লিকেশন অফ রুটস সি বাই এ। এই জিনিসটা প্রুফ করার জন্য আমরা হচ্ছে এখানে আমাদের যে ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10, এই ইকুয়েশনটার হেল্প আমরা এখানে একটু নিই। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। সো রুটস মানে হচ্ছে এই যে আমরা যে সলভ গুলা পাইছি, একটা সলভ হচ্ছে -2 আর একটা হচ্ছে -5। সো পাই যে আমার আলফা ইজ ইকুয়ালস টু -5 এন্ড বিটা ইজ ইকুয়ালস টু -2, মানে সলভ করলে যে ভ্যালুগুলো আসে সেটা হচ্ছে আলফা এন্ড বিটা। এখন তোমাকে বলছে সামেশন অফ রুটস ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা। তুমি দেখো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু কত? আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু -7। এখন তুমি দেখো এইটা ইজ ইকুয়ালস টু আবার মাইনাস বি বাই এ। সো তুমি যদি বি বাই এ করো, ইউ উইল গেট এক্স্যাক্টলি -7. দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এ বি এন্ড আলফা বিটা।
and there is another relationship alpha beta মানে alpha multiplied by beta মানে multiplication of roots, this is c by k. So তুমি যদি alpha multiplied by beta করো, this is -7 multiplied by -2 which is 14, sorry, এটা তো -7 না, এটা হচ্ছে -5, তাই না? -5, you will get 10. এখন তুমি যদি c by a করো, দেখবা you will get exactly 10. So আমরা বলতে পারি যে আলফা বিটা is equals to c by a. সেই রিলেশনটা আমাদের একটু মনে রাখতে হবে, টুকটাক এমসিকিউ এর জন্য মাঝে মাঝে কাজে লাগে। These are the basic ideas. এখানে হচ্ছে তোমার আমরা তো এখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে রুটস গুলা বের করছি, বাট এখানে ধরো তোমাকে রুটস গুলা দেয়া আছে, দেন কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে? সো আমরা যে ইকুয়েশনটা অলরেডি সলভ করে আসছি আমরা সেটার এক্সাম্পল নেই। সো আমাদের একটা রুটস ছিল -5, আর একটা রুটস বিটা ইজ ইকুয়ালস টু ছিল -2, এন্ড দেন এখান থেকে যদি আমরা ইকুয়েশনে ব্যাক করতে চাই, দিস ইজ দ্য ওয়ে টু ব্যাক টু ইকুয়েশন। কিভাবে? এক্স স্কোয়ারের মতো থাকবে, আলফা প্লাস বিটা, তার মানে -7x প্লাস আলফা মাল্টিপ্লাইড বাই বিটা, তার মানে -5 মাল্টিপ্লাইড বাই -2 ইজ ইকুয়ালস টু 0। দেখো এখান থেকে আমাদের আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0, হুইচ ইজ এক্স্যাক্টলি সেম ইকুয়েশন যেটা সলভ করে আমরা এই রুটস গুলো পাইছিলাম। দিস ইজ দ্য অ্যাপ্রোচ আমরা রুটস থেকে কিভাবে ইকুয়েশনে যাইতে পারি। If you guys have any confusion, you can ask. Let's solve this problem. So এই প্রবলেমে তোমাকে বলা হয়েছে যে for what value of t this is going to be 0.